আপনার যে জমি জায়গা আছে, যে বাড়ি আছে, আপনি শহরে থাকুন, আপনি ফ্ল্যাট কিনেছেন, আপনি বা কোথাও 2 কাঠা জায়গা কিনেছেন বাড়ি করব বলে, বা কারো বিঘে বিঘে জমি আছে গ্রামের দিকে, এই যে জমি আপনার, এই দেখবেন এই জমি কি আপনার সত্যি? ভেতরে ভেতরে সরকার এসে যে কি আইন পরিবর্তন করে দিয়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছে, আমরা কিন্তু ঘুণাক্ষরেও টের পাচ্ছি না। দেখবেন ভবিষ্যতে দেখা যাবে আমার আপনার যতই আমাদের সরকারি নথি থাকুক, দলিল থাকুক, রেকর্ড থাকুক, সেটা কিন্তু গণ্য করা হবে না। ধর্মের ভিত্তিতে কিন্তু আমাদের দেশটা ভাগ হয়েছিল। যে মুসলিমরা চেয়েছিল আমরা সমস্ত মুসলমান একটা দেশ, একটা জায়গা নিয়ে থাকবো, কারণ এর আগে একটা অখণ্ড ভারত ছিল, আমরা সবাই জানি। তাহলে সে পাকিস্তানকে ভাগ করে নিল। পাকিস্তানের ওইদিকে বেশিরভাগ মুসলমান বাস করত এবং বাংলাদেশের এইদিকে পূর্ব বাংলার দিকে বেশি মুসলিম বাস করত। সেইভাবে যত মুসলিম আছে তারা কিন্তু ধর্মের ভিত্তিতে ভারত থেকে বেরিয়ে গেল। যখন ভারত থেকে বেরিয়ে গেল তখন মাঝখানে ভারত পড়ে থাকলো, সেটা টোটালি 100 ভাগের মধ্যে 90-95 ভাগ হিন্দু এবং খুব কম সংখ্যক অন্যান্য ধর্মাবলম্বী। এর মধ্যে বেশ কিছু মুসলিম ভারত থেকে যেতে চাইল না, তারা পাকিস্তানে গেল না, বাংলাদেশে গেল না, যেটা পশ্চিমবঙ্গে আছে বা অন্যান্য জায়গায় আছে। আমাদের মহাত্মা গান্ধী উনি কিন্তু দয়ার শরীর, দয়া দেখালেন যে সমস্ত ভারতের মুসলমান ছিল তাদের প্রতি, এবং পাকিস্তানের প্রতি সহৃদয় বন্ধু হলেন। যে সমস্ত প্রপার্টি ছেড়ে পাকিস্তানে গেছিল বা গেছে, আর যারা পাকিস্তান থেকে এই দেশে এসেছে, সেই সমস্ত প্রপার্টি সব হাত ফেরত বা বদল হয়নি। বহু সম্পত্তি কিন্তু এরকম পড়েছিল বা পড়ে আছে, সেগুলো কিন্তু টোটালি ভারত সরকারের। আজকে ওয়াকফ বোর্ড যে একটা বোর্ড আছে, আমরা সবাই জানি সেই ওয়াকফ বোর্ড সম্পর্কে এর আগে এত চুলচিরা বিশ্লেষণ কোনোদিন কিন্তু হয়নি। যে সমস্ত জায়গা জমি ছিল সেই সমস্ত জায়গা জমি সবই সরকারের, আর এর আগে সরকার টোটালি কংগ্রেস সরকার ছিল। এখন তারপরে পটিমারা বিভিন্ন মিলিজুলি সরকার হয়েছে। এখন বিগত 10 বছর বা 15 বছর ধরে একটা একক সংখ্যাগরিষ্ঠতা দল, যদিও এই বছর অ্যালায়েন্সে চলছে সরকার। এই যে ওয়াকফ বোর্ড সম্পর্কে আমাদের কিছুটা জানা দরকার। যারা জানেন তারা ভালো কথা, যারা জানেন না তারা শুনে নিন। ওয়াকফ হচ্ছে একটা দান সম্পত্তি। ওয়াকফের যে সম্পত্তি থাকবে সেগুলো হচ্ছে দানের সম্পত্তি। আপনি কোনো কিছু দান করে দিলেন, সেটা ঈশ্বরের নামে দান করলেন। সেটা এরকম মুসলিম সম্প্রদায় দান করে, অনেকে দানি আছে, ধার্মিক মানুষ আছে ইসলাম ধর্মে, সেই সমস্ত মানুষ তাদের সম্পত্তি কিন্তু বিলিয়ে দেয় বা আল্লাহর নামে সেগুলো দান করে দেয়। এরকম প্রচুর সম্পত্তি আছে যেগুলো ঈশ্বরের নামে বা আল্লাহর নামে দান করা আছে। সেই জিনিসগুলোকে দেখাশোনা করার জন্য একটা বোর্ড গঠন করা হয়েছিল। সেই ওয়াকফ বোর্ড হচ্ছে সেই বোর্ড। সেই ওয়াকফ মানে দানের সম্পত্তি রাখা বা দেখাশোনা করার জন্য। এই বোর্ডে কিন্তু ভারতবর্ষের অন্য কোনো ধর্মাবলম্বী মেম্বার বা সদস্য হতে পারবেন না, বা ম্যানেজার রাখতে পারবেন না, দেখরেখ কিছু করতে পারবে না। শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বিত যারা আছে, ইসলাম ধর্মের বা মুসলিম সমাজের মানুষই সেখানে কিন্তু সদস্য বা দেখাশোনা করতে পারবে। এই বোর্ড কিন্তু আজকে দেখুন সারা মুসলিম সমাজকে মানে কাঁপিয়ে রেখে দিয়েছে। এখানে পর্যন্ত যে ওয়াকফ বোর্ড মুসলিম সমাজে যত দরিদ্র মানুষ আছে, পিছিয়ে পড়া মানুষ আছে, তাদেরকে যে উন্নতি সাধন করবে সেরকম কিন্তু বিশাল কিছু করেনি আজ পর্যন্ত। এই ওয়াকফ বোর্ড 1995 সালে একটা স্পেশাল আইন তৈরি করে দিয়েছিল তখনকার সরকার। কংগ্রেস যতবার এসেছে কংগ্রেস সরকারই কিন্তু এই ওয়াকফ বোর্ডের মাথায় হাত ছিল। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, যেটা আমি আগে বললাম, যে আপনার জমি যা এখন দলিলে আছে লেখা, বা আপনার বাবা, দাদু, ঠাকুরদা বা বংশ পরম্পরায় যেটা ভোগ করে আসছেন, সেটা কিন্তু নাও হতে পারে। সেটা কিন্তু হয়তো সরকারই বলে দেবে এই জমিটা কিন্তু আপনার নয়। তার কারণ হচ্ছে 2013 সালে মনমোহন সিং যখন ছিলেন প্রাইম মিনিস্টারে, তখন সোনিয়া গান্ধী মনমোহন সিং যতই প্রধানমন্ত্রী পদে বিরাজ করতেন, সেই টোটাল কাজটাই কিন্তু সোনিয়া গান্ধীর নজরই হতো এবং ওনার ইশারাতেই সমস্ত কিছু চলতো। টোটাল মন্ত্রিসভাটাই কিন্তু সোনিয়া গান্ধীর ইশারাতেই চলতো। তো সোনিয়া গান্ধীর চাপে
মনমোহন সিং একটা স্পেশাল পাওয়ার দিয়ে দেয় ওয়াকফ বোর্ডকে। এই ওয়াকফ বোর্ডের স্পেশাল পাওয়ার কি না, পাওয়ার হচ্ছে যে আগে যেটা নথিভুক্ত ছিল যারা জমি দান করত বা যে সমস্ত জায়গা পড়েছিল মুসলিমদের, সেই সমস্ত জায়গাগুলোকে নিয়ে বোর্ডের আন্ডারে করে নেওয়া এবং সেগুলো তদারকি করা বা দেখরেখ করা। এই ওয়াকফ বোর্ড এই জায়গা জমি নিয়ে তারা কিন্তু অন্য শুরু করলো। ওয়াকফ বোর্ডের মূল উদ্দেশ্যটা কি ছিল না, সেখানে মসজিদ হবে, সবার আগে সেখানে মসজিদ হবে, সেখানে মাদ্রাসা হবে, সেখানে চ্যারিটেবল ট্রাস্ট হবে, গরিব মানুষদেরকে থাকার জায়গা, খাওয়ার জায়গা, মানে এক কথায় সমাজ সেবামূলক কাজ করবে এই ওয়াকফ বোর্ড। কিন্তু দেখা গেছে যে সমস্ত জমি জায়গা মসজিদের নামে দান করেছিল যে সমস্ত মুসলিম পরিবার বা কোনো ধর্মাত্মা মুসলিমের, সেই জমি কিন্তু সেখানে না তো মসজিদ হয়েছে, না মাদ্রাসা হয়েছে, না চ্যারিটেবল ট্রাস্ট হয়েছে, সেখানে বিজনেস পারপাসে বা চাষাবাদ বা অন্যান্য কাজে, এক কথায় ব্যবসা কাজে ব্যবহার করা হচ্ছে, মুসলিমরাই করছে, অন্য কেউ করেনি। প্রশ্নটা হলো যে 2013 সালে ওদেরকে এমন শক্তি দিয়ে দিল, সংবিধানে এমন কিছু আইন বার করে যা কিন্তু ভারতের, সারা ভারতের নাগরিক বা প্রত্যেকটি মানুষ অজান্তে রয়ে গেল বা অজানা রয়ে গেল প্রত্যেকটি মানুষের কাছে। সেটা কি না, ওয়াকফ বোর্ড যে জমি বলে দেবে মুখে, কোনো কাগজ দেখাতে হবে না, কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না, মুখে যদি বলে দেয় এই জায়গাটা ওয়াকফ বোর্ডের, তাহলে সেই জায়গাটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। সেখানে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে মুসলিম সমস্ত কিছু থাকবে এবং আপনি গিয়ে কোনো কোর্টে, সে হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট, সেখানে গিয়ে ওয়াকফ বোর্ডের এগেনস্টে আপনি কেস লড়তে পারবেন না। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টও কিছু করতে পারবে না, সুপ্রিম কোর্ট ওয়াকফ বোর্ডের কোনো বিচার করতে পারবে না। এরকম শক্তিশালী একটা আইন ওয়াকফ বোর্ডের হাতে তুলে দিয়েছিল। তাহলে বুঝতে পারছেন, হঠাৎ আজকে শোনা যাচ্ছে যে মুকেশ আম্বানি যেখানে বাড়িটা করেছে বোম্বেতে, সেটা বলছে ওয়াকফ প্রপার্টি। কেরালার একটা গ্রাম বলছে ওয়াকফ প্রপার্টি। এখন অনেক জায়গায় বলছে এগুলো সব ওয়াকফ প্রপার্টি, মানে মুখে বলে দিলেই সেটা। তাহলে বুঝতে পারছেন, আপনার দাদু ঠাকুরদার আমলে যে জমি জায়গা আপনি ভোগ করছেন বা আমরা ভোগ করে আসছি, সেটা হঠাৎ করে ওয়াকফ বোর্ড এসে বলে যে না, এটা আমাদের পূর্বপুরুষ, 6 পুরুষ 10 পুরুষের আগেকার সম্পত্তি, এটা তোমাদের নয়, তোমরা ছিলে ঠিক আছে, এখন আমাদের, তোমরা সরে যাও এখান থেকে। এই হচ্ছে 2013 সালের আইন করে দিয়েছিল। এখন মোদী সরকার এসে এই ওয়াকফ বোর্ডের যে সংশোধনী, এই ওয়াকফ বোর্ডের মানে সম্পত্তি মোদী সরকার বা ভারত সরকার নিয়ে নেবে না। সংশোধনীটা কি না, যেগুলোতে দলিল আছে প্রকৃত যারা দান করেছিলেন সম্পত্তি, যে জমি জায়গা যেসব মানুষ দান করেছিলেন, একমাত্র সেই জমি জায়গাগুলোই কিন্তু ওয়াকফ বোর্ডের আন্ডারে থাকবে। এবং শুধু দান কিসের উদ্দেশ্যে দিয়েছিলেন সেটা যদি আপনি না করে থাকেন, তাহলে সেই জমিও কিন্তু সরকারের হাতে চলে আসবে। কেউ যদি মসজিদ বানাবার জন্য জায়গা দিয়ে থাকে অথচ সেখানে মসজিদ হয়নি, তাহলে কিন্তু জমিটা সরকার নিয়ে নেবে বা সেখানে কালেক্টর গিয়ে চেক করবে বা এরকম ধরনের কিছু হবে। মানে আলটিমেট যে উইদাউট পেপার বা উইদাউট কালেক্টর বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার পারমিশন কোনো জমি জায়গা, কোনো বিল্ডিং, এটা কিন্তু ওয়াকফ বোর্ড আর রাখতে পারবে না। ওয়াকফ বোর্ডের আইন, ওয়াকফ বোর্ডের নিজেদেরই, ওরা যেটাই বলবে সেটাই আইন। ওদের বুঝতেই পারছেন, কোনোদিন মুসলিমরা অমুসলিমদের হয়ে কথা বলবে না, নিউট্রাল কথা বলবে না, কারণ আপনার সম্পত্তি হরপ করাই ছিল ওদের কাজ। তাহলে এইরকম একটা শক্তিশালী আইন সোনিয়া গান্ধী তুলে দিয়েছিল। আজকে কিন্তু সেই জিনিসটা সংশোধন হতে চলেছে। আপনারা জানেন যে দীর্ঘ কয়েক মাস ধরে এই যে ওয়াকফ বোর্ড নিয়ে একটা সংশোধনী চলছে, যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, বিভিন্ন যত রাজনৈতিক দল আছে ভারতবর্ষের, শুধু বিজেপি সরকারের বিজেপি পার্টি নয়, ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দলের সদস্যদেরকে নিয়ে একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করেছিল। সেই মুহুর্মুহু প্রত্যেক সপ্তাহে 2-3 করে মিটিং হয়েছে এবং রীতিমতো খোঁজ খবর নিয়ে সেই জায়গা জমি টোটালি জরিপ করা হচ্ছে এবং
সংশোধনী হয়েছে, সংসদে সেটা পেশ হবে। তার মধ্যে থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কল্যাণ ব্যানার্জি ছিল জেপিসির মেম্বার, এবং এর আগে দেখেছেন যে নিজের হাতটা কিভাবে কাটিয়েছিলেন বোতল ভেঙে। আজকে কিন্তু এবং হম্বিতম্বি তুই তোকারি গালাগালি খিস্তি ওর মুখে লেগেই থাকে, সেখানেও তাই করেছিলেন এবং ওনাকে কিন্তু সাসপেন্ড করেছেন। হম্বিতম্বি ওনাকে এরকম ধরনের 12 জন এমপি কে সাসপেন্ড করেছে। তাহলে বুঝতে পারছেন যে কোন সব মানুষ কনভার্টেড আর কোন সব মানুষ কারা মুসলিম সমাজের দিকে পা বাড়িয়ে আছে, যা হিন্দুর পক্ষে খুবই বিপজ্জনক, এবং সেটা বিভীষণের মতো হিন্দুর চামড়া গায়ে নিয়ে আজকে তারা অন্য ধর্মের লোকেদেরকে সাপোর্ট করছে। কালকে কিন্তু তার ঘরেও হবে এরকম, সেটা কিন্তু সে জানে না তা নয়, কারণ আমাদের থেকে তারা বেশি চালাক। এরকমই মুর্শিদাবাদে এবং মালদাতে আমরা জানি সেখানে হিন্দুর সংখ্যা অনেক কম, সেখানে হিন্দু খুবই নগণ্য। কথায় কথায় বলে আমরা 70%, ওরা 30% কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। তাহলে সেখানে বর্তমান সরকার সেখানে গিয়ে যে তোমরা সব মিলেমিশে থাকো এবং সমস্ত হিন্দুদেরকে মুসলিমদের হাতে তুলে দিয়ে এসেছেন। তাদের দেখ রেখ, তাদের সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব মুসলমানদেরকে দিয়ে দিয়েছে। মুসলিম তোষণকারী যত পার্টি আছে তারা মুসলিমদেরকে মুহুর্মুহু বোকা বানাচ্ছে, তাদেরকে মুসলিমদেরকে ভয় দেখিয়ে রাখছে, যে আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করছে। এই ধরনের সিকিউলার যত পার্টি আছে সেসব মানুষেরা মুসলিম সম্প্রদায়কে বিশেষ করে আজকে লাগাতার 76-77 বছর ধরে বোকা বানিয়ে আসছে। কারণ তারা পিছিয়ে আছে, তারা জানে যে শিক্ষিত যদি হয়, লেখাপড়া যদি শিখে, যারা জানতে শিখবে, বুঝতে শিখবে, প্রশ্ন করবে, সেই উত্তর কিন্তু আমাদের কাছে নেই। অতএব বোকাকে বোকাই করে রেখে দাও। সেই জন্যই বলে যে দুধেল গায়, এরা দুধ দেবে, চারা দেবে না, খেতে দেবে না। তাহলে বুঝতে পারছেন আজকে আপনার যে জমি জায়গা আছে সেই জমি কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাবে বা হয়ে যেত। আজকে পশ্চিমবাংলায় যে ভেতরে উনি অনেক কিছু করে রেখে দেননি, সেটাই কে জানে। ভিডিও যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার করবে।